সংসদে বন্দে মাতরমে কোপ, সংসদে তোলা যাবে না বন্দে মাতরম স্লোগান, সংসদে দেওয়া যাবে না জয় হিন্দ স্লোগান। পুরো নির্দেশ ফের প্রকাশ সচিবালয়ের। রাজ্যসভার সচিবালয়ের পক্ষ থেকে নির্দেশিকা, দুই স্লোগান শালীনতা বিরুদ্ধ বলে সচিবালয়ের দাবি। সোমবার থেকে শুরু সংসদের শীত অধিবেশন, আর তার আগেই স্লোগান নিষিদ্ধে দেশে তোলপাড়। রাজ্যসভার সংসদীয় বুলেটিনে যা প্রকাশ করা হয়েছে তাই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। সংসদীয় প্রথা ও রীতি, সেখানে যা বলা হয়েছে, হাউসের শিষ্টাচার ও গুরুত্বপূর্ণ কার্যপ্রণালী বজায় রাখতে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম বা অন্য কোনো রকম স্লোগান দেওয়া উচিত হবে না। আরো ডিটেইল আপডেট নেব, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, অধিবেশন শুরু হওয়ার আগে এই পার্লামেন্টারি বুলেটিন প্রকাশ হয় এবং সেখানেই কাস্টমস অ্যান্ড কনভেনশনস এর কথা উল্লেখ করা হয়, অর্থাৎ কি কি রীতি যেটা মেনে আসা হয় সেখানেই উল্লেখ করা হয়েছে যে জয় হিন্দ, থ্যাংক ইউ, বন্দে মাতরমের মতো শব্দ বা স্লোগান তোলা যাবে না সংসদের ভেতরে, এবং যখন হাউস চলছে তখন সেটা বলা যাবে না। প্রথমত এই যে নির্দেশিকা বা এই কনভেনশন, সেটা প্রথম জারি হয়েছিল 2024 সালের মার্চ মাসে এবং 2024 সালের এপ্রিল মাসে, এবং তারপর থেকে প্রত্যেকটি অধিবেশনের আগেই কিন্তু এই কনভেনশনকে পুনরায় আবার প্রকাশ্যে আনা হয়। এবং যেহেতু 1 তারিখ থেকে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, সেই কারণে 24শে নভেম্বর ফের এই কনভেনশনকে সামনে আনা হয়েছে এবং যাতেই কিন্তু শুরু হয়েছে প্রবল বিতর্ক। বেশ, সংসদে জয় হিন্দ বন্দে মাতরমে না, বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। বাংলাকে বারবার অপমানের চেষ্টা বলে তো মমতা। তিনি রেল রোডে যে বি.আর. আম্বেদকরের মূর্তি রয়েছে, সেই জয় হিন্দ বলা যাবে না সংসদে, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার आइडेंटिटी नष्ट करते चाहे? हमारा पब्लिक का जो रिप्रेजेंटेशन होता है उसमें जय हिंद वंदे मातरम नेशनल सॉन्ग है। हम जय बांग्ला बांग्ला में बोलते हैं, वंदे मातरम कहते हैं, ये हमारा आजादी का स्लोगन है, नेशनल सॉन्ग है। और जय हिंद नेताजी का नारा है, जो नारा लेके हम लोगों ने लड़ा है, अभी भी हमारे देश का नारा है। इसको जो टकराएगा चूर चूर हो जाएगा। সংবিধান দিবসে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর, নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে তোপ মমতার। যে কোনো মূল্যে গণতন্ত্র রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে অভিযোগ মমতার। আজ গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বিপন্ন তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এর নামে এনআরসির কাজ চলছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্ম নিরপেক্ষতা বিপন্ন, মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে, স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে, আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর পেছনে এনআরসি কাজ করছে। আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র। এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়া আসেনি, তারা স্বাধীনতা আন্দোলন করেনি। বিজেপিকে আক্রমণ মমতার। বিজেপির বিরুদ্ধে বাংলাকে অপমানের অভিযোগ। দেশে ঝুট আর লুট চলছে বলে তোপ মমতার। গণতন্ত্র রক্ষায় লড়াই করছে বাংলা, বার্তা মুখ্যমন্ত্রীর। বাংলার আইডেন্টিটি নষ্ট করতে চায়, এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয়। ভেরি মাচ বাংলা, উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া। দ্যাট বেঙ্গল অলওয়েজ ফাইট ফর দ্য ডেমোক্রেসি, দ্য সেকুলারিজম, দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি অফ আওয়ার কান্ট্রি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে, জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে, কুৎসিত ভাষায় আক্রমণ চলছে। সে তপশিলি হোক, দলিত হোক, আদিবাসী হোক, সংখ্যালঘু হোক, যারা মারা গেছেন তাদের মধ্যে দেখে রাখবেন আজকেও কালকেও মারা গেছে। ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে। আসামের ক্ষেত্রেও যাওয়া হয়েছিল। এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এটা নাগরিকত্বের ব্যাপার। কালকে আমার কয়েকজন যারা ঢাক বাজাচ্ছিলেন হাউমাউ করে কাঁদছে, বলছে মা বাঁচান।
সেই কান্না, বুক ফাটা কান্না, সেই আত্মনাদ আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করছে সেটা আমাদের দেশের পক্ষে লজ্জা। রক্ষা করতে হবে এবং সেই বার্তা দিয়েই আজকে সকালেই তিনি টুইট করেছেন তিনি, এবং এই মুহূর্তে তিনি সংসদে বন্দে মাতরমে কোপ, সংসদে তোলা যাবে না বন্দে মাতরম স্লোগান, সংসদে দেওয়া যাবে না জয় হিন্দ স্লোগান, পুরো নির্দেশ ফের প্রকাশ সচিবালয়ের। রাজ্যসভার সচিবালয়ের পক্ষ থেকে নির্দেশিকা, দুই স্লোগান শালীনতা বিরুদ্ধ বলে সচিবালয়ের দাবি। সোমবার থেকে শুরু সংসদের শীত অধিবেশন, আর তার আগেই স্লোগান নিষিদ্ধে দেশে তোলপাড়। রাজ্যসভার সংসদীয় বুলেটিনে যা প্রকাশ করা হয়েছে তাই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। সংসদীয় প্রথা ও রীতি, সেখানে যা বলা হয়েছে, হাউসের শিষ্টাচার ও গুরুত্বপূর্ণ কার্যপ্রণালী বজায় রাখতে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম বা অন্য কোনো রকম স্লোগান দেওয়া উচিত হবে না। আরো ডিটেইল আপডেট নেব, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, অধিবেশন শুরু হওয়ার আগে এই পার্লামেন্টারি বুলেটিন প্রকাশ হয় এবং সেখানেই কাস্টমস অ্যান্ড কনভেনশনস এর কথা উল্লেখ করা হয়, অর্থাৎ কি কি রীতি যেটা মেনে আসা হয় সেখানেই উল্লেখ করা হয়েছে যে জয় হিন্দ, থ্যাংক ইউ, বন্দে মাতরমের মতো শব্দ বা স্লোগান তোলা যাবে না সংসদের ভেতরে, এবং যখন হাউস চলছে তখন সেটা বলা যাবে না। প্রথমত এই যে নির্দেশিকা বা এই কনভেনশন সেটা প্রথম জারি হয়েছিল 2024 সালের মার্চ মাসে এবং 2024 সালের এপ্রিল মাসে, এবং তারপর থেকে প্রত্যেকটি অধিবেশনের আগেই কিন্তু এই কনভেনশনকে পুনরায় আবার প্রকাশ্যে আনা হয়। এবং যেহেতু 1 তারিখ থেকে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, সেই কারণে 24শে নভেম্বর ফের এই কনভেনশনকে সামনে আনা হয়েছে এবং যাতেই কিন্তু শুরু হয়েছে প্রবল বিতর্ক। বেশ, সংসদে জয় হিন্দ বন্দে মাতরমে না, বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর, বাংলাকে বারবার অপমানের চেষ্টা বলে তোপ মমতা। তিনি রেল রোডে যে বি.আর. আম্বেদকরের মূর্তি রয়েছে সেই জয় হিন্দ বলা যাবে না সংসদে, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার आइडेंटिटी नष्ट करते चाहे? हमारा पब्लिक का जो रिप्रेजेंटेशन होता है उसमें जय हिंद वंदे मातरम नेशनल सॉन्ग है। हम जय बांग्ला बांग्ला में बोलते हैं, वंदे मातरम कहते हैं, ये हमारा आजादी का स्लोगन है, नेशनल सॉन्ग है। और जय हिंद नेताजी का नारा है, जो नारा लेके हम लोगों ने लड़ा है, अभी भी हमारे देश का नारा है, इसको जो टकराएगा चूर चूर हो जाएगा। সংবিধান দিবসে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর, নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে তোপ মমতার, যে কোনো মূল্যে গণতন্ত্র রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে অভিযোগ মমতার, আজ গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বিপন্ন তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের, এসআইআর এর নামে এনআরসির কাজ চলছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্ম নিরপেক্ষতা বিপন্ন, মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে, স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে, আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর পেছনে এনআরসি কাজ করছে। আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র, এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়া আসেনি, তারা স্বাধীনতা আন্দোলন করেনি। বিজেপিকে আক্রমণ মমতার, বিজেপির বিরুদ্ধে বাংলাকে অপমানের অভিযোগ, দেশে ঝুট আর লুট চলছে বলে তোপ মমতার, গণতন্ত্র রক্ষায় লড়াই করছে বাংলা, বার্তা মুখ্যমন্ত্রীর।
বাংলার আইডেন্টিটিটা নষ্ট করতে চায়। এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয়। ভেরি মাচ বাংলা উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া। দ্যাট বেঙ্গল অলওয়েজ ফাইট ফর দ্য ডেমোক্রেসি, দ্য সেকুলারিজম, দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি অফ আওয়ার কান্ট্রি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে, জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে, কুৎসিত ভাষায় আক্রমণ চলছে। সে তপশিলি হোক, দলিত হোক, আদিবাসী হোক, সংখ্যালঘু হোক, যারা মেয়েরা মারা গেছেন তাদের মধ্যে দেখে রাখবেন কালকেও মারা গেছে। ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে। আসামের ক্ষেত্রেও যাওয়া হয়েছিল। এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এটা নাগরিকত্বের ব্যাপার। কালকে আমার কয়েকজন যারা ঢাক বাজাচ্ছিলেন হাউমাউ করে কাঁদছে, বলছে মা বাঁচান। সেই কান্না, বুক ফাটা কান্না, সেই আত্মনাদ আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করছে সেটা আমাদের দেশের পক্ষে লজ্জা। রক্ষা করতে হবে এবং সেই বার্তা দিয়েই আজকে সকালেই তিনি টুইট করেছেন তিনি, এবং এই মুহূর্তে তিনি